আমার ভাইপো তালাই বাড়ি ওর বাড়ি নেই সাংবাদিক ফোরামের লাস্ট আমরা যখন এজিএম করি ওই এজিএম এর সমস্ত খরচ টরচ কিন্তু আমাদের রিপন ভাই আমরা যেহেতু অনুষ্ঠানকারী সভাপতি মধুসূদন মন্ডল দাদা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আর এই নানান ধরনের এটা নিয়ে খেলাধুলা চলছে, সামনে নির্বাচন এবং অন্তর্ঘাতমূলক এবং ষড়যন্ত্রমূলক অনেক কাজ হচ্ছে। এগুলির পেছনে একটা সিন্ডিকেশনও থাকতে পারে, সেটাকে কিন্তু তলিয়ে দেখতে হবে। এই যে মারা হলো লোকটাকে, তার নিখুঁত ভিডিও করা হয়েছে, সেখানে কিন্তু সরকারের দায় দায়িত্ব সরকার এড়াতে পারে না। এখনো সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছি। আপনারা দেখছেন যে মবক্রেসি কিন্তু মিডিয়াকে পর্যন্ত আক্রান্ত করছে। একটা ভাইব্রান্ট মিডিয়া হতে হলে কিন্তু তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, না হলে অপতথ্য ছড়াবে। যেটা প্রিন্সিপাল মহোদয় বললেন, সঠিক তথ্যটা পৌঁছানোর দায়িত্ব কিন্তু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মূলধারা সাংবাদিকদের। ফেসবুক হচ্ছে আনসেন্সর্ড একটা জিনিস, সেখানে এমন কিছু যে কোনো জিনিস আপনি আপলোড করতে পারেন, সেটা কিন্তু সম্প্রীতি নষ্ট করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কখনো সেটা হুমকি হয়ে দাঁড়ায়। ফলে মানুষ আস্থা রাখতে পারেনি আমাদের উপরে, যেহেতু ফ্যাসিস্ট কবলিত একটা মিডিয়া ছিল। আমরা সেই ঘেরাটোপ এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমাদের সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, মানুষের আস্থাটা ফিরিয়ে আনতে হবে মিডিয়ার উপরে, তাহলেই কিন্তু আমরা সঠিক তথ্যটা দিতে পারবো এবং জাতি উপকৃত হবে। সামনে নির্বাচন, এখন ষড়যন্ত্র আছে, দেশের বাইরে আছে, আরও ষড়যন্ত্র হবে, আরও বিভৎস ঘটনা ঘটবে, নানান ধরনের সিন্ডিকেশন হবে এবং নানান ধরনের চেষ্টা হবে এই নস্যাৎ করার জন্য, দেশের স্থিতি নষ্ট করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য, নির্বাচন ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র হবে। আমরা যেন সচেতন থাকি এবং দায়িত্ব পালন করি।